আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম স্ট্রেসের বলি। লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী। স্ট্রেসের বিকল্প কোনো শব্দ এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। স্ট্রেস শব্দটি এখন সর্বাধিক ব্যবহৃত। বর্তমান প্রজন্মের একটা বড় অংশ স্ট্রেসের কবলে পড়ে নাকানি চোবানি খাচ্ছে। প্রায় সময়ই কম বয়সী ছেলে মেয়েদের হঠাৎ হঠাৎ মারা যাওয়ার খবর চারপাশটা ভারী করে তুলছে। বিভিন্ন বহুজাতিক সংস্থা বা অন্যত্র কর্মরত 25, 26, 30, 32-এর তরুণ তরুণীরা মারা যাচ্ছেন, কেউ হার্ট অ্যাটাকে, কেউ বা ব্রেন স্ট্রোকে, কেউ আবার মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, কিংবা মদ্যপানজনিত কারণে দ্রুত বেগে গাড়ি চালিয়ে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে কেউ কেউ। কেন এই অস্থিরতা? বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে রয়েছে অতিরিক্ত কাজের চাপ বা স্ট্রেস। অতি সম্প্রতি এমনই একটি মৃত্যু আমাদের বিচলিত করে তুলেছে। আন্না সেবাস্টিয়ান পেরিয়াল নামে পুনেতে কর্মরত 26 বছরের মেয়েটি মাত্র 4 মাস আগে চাকরিতে যোগ দিয়েছিল। কেরালার বাসিন্দা আন্না ছিলেন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আন্নার আকস্মিক মৃত্যুতে আমাদের ওয়ার্ক কালচার নিয়ে প্রশ্ন তুলেছেন তার মা। তিনি জানিয়েছেন, আন্না স্কুল কলেজের সমস্ত পরীক্ষাতেই শীর্ষে থাকত, অসম্ভব পরিশ্রম করতে পারত, কিন্তু না বলতে শেখেনি সে। এই না বলতে না পারার জন্যই কি তার জীবনে অন্ধকার নেমে এলো? তবে কি না বলতে শেখাটা খুব জরুরি? নিজের মঙ্গলের জন্যই দরকার একটু কঠিন হওয়া। কাজের চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আন্না সেবাস্টিয়ানের। কিন্তু কঠিন হলে যদি কাজ হারাতে হয়, কাজেরও তো প্রয়োজন জীবনে। তাই চিকিৎসার জন্য ছুটি চেয়েও না পেয়ে মারা গেলেন আরেক কন্যা। এই ঘটনা অবশ্য থাইল্যান্ডের। অন্ত্রের সমস্যায় ভুগছিলেন তরুণীটি। একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। কাজে যোগ দিয়ে মারা গেলেন ওই অসুস্থ তরুণী। 2021-এ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং আন্তর্জাতিক শ্রম সংগঠন ILO অতিরিক্ত সময় কাজ করার কুফল সম্পর্কে একটি সমীক্ষা প্রকাশ করে। তাতে দেখা যাচ্ছে সপ্তাহে 55 ঘন্টা বা তারও বেশি সময় ধরে কাজ করলে অকাল মৃত্যুর আশঙ্কা বেড়ে যায়। 35 থেকে 40 ঘন্টা যারা কাজ করেন তাদের তুলনায় এদের মৃত্যু ত্বরান্বিত হয়। 2019-এর একটি রিপোর্টে দেখা যাচ্ছে মুম্বাই হল পৃথিবীর সবচেয়ে বেশি পরিশ্রমের শহর। চতুর্থ স্থানে ছিল দিল্লি। হ্যানয় ও মেক্সিকোর পরেই রয়েছে দিল্লির স্থান। আবার 2018-র পর্যবেক্ষণে দেখা যাচ্ছে ছুটি উপভোগ করার ক্ষেত্রে বিশ্বের মধ্যে ভারত সবথেকে পিছিয়ে রয়েছে। ILOর পরিসংখ্যানে দেখা যাচ্ছে সিনিয়রদের থেকে অল্প বয়সী কর্মীরা বেশি সময় কাজ করে। কম বয়সী ভারতীয়রা সপ্তাহে 58 ঘন্টার মতো কাজ করেন। 30 ছুঁলে সেটা হয়তো কমে 57 ঘন্টা হয়, কিন্তু তা সত্ত্বেও আন্তর্জাতিক শ্রম আইনে সপ্তাহে যে 48 ঘন্টা কাজের কথা বলা হয়েছে তার থেকে বেশি হয়ে যায়। হু এবং ILO সূত্রে দেখা যাচ্ছে 2016 সালে বেশি সময় কাজ করার ফলে 7,45,000 কর্মী প্রাণ হারিয়েছেন ইসকেমিক হার্ট ডিজিজ ও স্ট্রোকের কারণে। এখন প্রশ্ন হলো, কত ঘন্টা কাজের সময়কে অতিরিক্ত বলে গণ্য করা হয়? বলা হয় 50 ঘন্টার বেশি কাজ করলে হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়। আবার বলা হয় সপ্তাহে 40 ঘন্টার বেশি কাজ করলে মানসিক সমস্যা তৈরি হতে পারে। দিনে 12 ঘন্টার বেশি কাজ করলে শরীর স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তেই পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অতিরিক্ত কাজে ব্যস্ত থাকার মানেই হল নিজের ব্যক্তিগত সময় কমে যাওয়া। এর ফলে উৎপাদন এবং সামাজিকীকরণ দুই ব্যাহত হয়। জাপানি ভাষায় একটি কথা আছে, কারোসি। কারোসির অর্থ হল মাত্রাতিরিক্ত কাজের পরিণতিতে মৃত্যু। জাপানি ভাষায় কারোসি হল পেশাজনিত আকস্মিক মৃত্যু। কারোসি মৃত্যুর সবচেয়ে সাধারণ স্বাস্থ্যজনিত কারণ হল হার্ট অ্যাটাক ও স্ট্রোক। কাজের চাপ বা স্ট্রেসের ফলে প্রয়োজনীয় খাওয়া দাওয়া বা যাপনের শর্তগুলো পূরণ না হলেই বিভিন্ন স্বাস্থ্যজনিত সমস্যা তৈরি হয়। বর্তমান সময়ে এই স্ট্রেস থেকে মুক্তির উপায় কি? বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার অনিন্দ রায়ের মতে, স্ট্রেস নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি দরকার, আর না বলতে শিখতে হবে। স্বাস্থ্য বিষয়েও সচেতন থাকতে হবে। সেই সঙ্গে খাওয়া দাওয়া, ব্যায়াম ইত্যাদি নিয়মিত করতে হবে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী।